রুমে চলো। মাহাজন সাহেব, চিল্লাপাল্লা করবেন না, চিল্লাপাল্লা করবেন। একবারে পুলিশ ফোন দেবো, একবারে এখনো ধরে নিয়ে দেবো। মাহাজন সাহেব, মাহাজন সাহেব, আজকেও 1 ঘন্টা ধরে ওয়েট করতেছি, এখনো মানুষটার আসার কোনো খোঁজ খবর নেই। ধ্যাৎ, প্রতিদিন এইরকম অপেক্ষা করতে আর ভালো লাগে না। আজকে আসুক, উচিত একটা শিক্ষা দিব। এখন আসার সময় হলো তোমার? কয়টা বাজে এখন দেখো তো? একটু লেট হয়েছে। কি একটু লেট হয়েছে? পাক্কা 1 ঘন্টা লেট করে আসছো, আবার এখন বলছো যে একটু লেট হয়েছে। আচ্ছা, তুমি সারাদিন কি কাজ করো বলো তো? কই, তেমন কিছু তো করি না। তেমন কিছু যদি না করে থাকো তাহলে টাইমের বিষয়ে আরও কেয়ারফুল হতে হবে তোমাকে। আচ্ছা যাই হোক, বাদ দাও এগুলা। শোনো না, আজকে কতদিন হলো এইভাবে ঘুরে ফিরে আর চলতেছে না। এখন কি করা যায় বলো তো? কি করব, তুমি একটা সাজেস্ট দাও। সাজেস্ট আমার কাছে আছে। কালকে রাত্রি শুয়ে শুয়ে একটা কথা ভাবছি। কি কথা? ভাবছি যে দুইজনে মিলে একটা ব্যবসা শুরু করব। কিন্তু ব্যবসা করলে তো টাকা লাগে, এত টাকা আমি কই পাবো? আহা, ব্যবসা করতে গেলে আহামরি তো টাকা লাগতেছে না। প্রথম প্রথম বেশি না, মাত্র 5 লাখ টাকা। আর সেই টাকা যদি তোমার কাছে না থাকে, শফিক মহাজন আছে না, ওর কাছে যাও। ওর কাছে যে তুমি ব্যবসার নাম করে 5 লক্ষ টাকা নিয়ে আসো, নির্দ্বিধায় তোমাকে দিয়ে দেবে, কোনো প্রশ্ন করবে না। কারণ তুমি তো ব্যবসা করতে চাচ্ছ, যখন তোমার ব্যবসায় বেনিফিট আসবে, মানে লাভ করতে পারবে, তখন তুমি তাকে টাকাগুলো পরিশোধ করে দিতে পারবে। ওখানে তো কোনো সমস্যা নেই। আর এভাবে লুকিয়ে লুকিয়ে না প্রেম করতে আর ভালো লাগে না। শোনো, ভাবিকে একটু সুন্দর করে সাজগোজ করে শফিক মহাজনের সামনে নিয়ে গেলে, তুমি 5 লাখ কেন 10 লাখ টাকা চাইলেও শফিক মহাজন তোমাকে দিতে বাধ্য। তুমি তার টাকাগুলো নিয়ে খেয়ে ফেলবে না, ব্যবসার জন্য নিচ্ছ, সে অবশ্যই দিবে। তার মানে এক তুড়িতে টাকাগুলো দিয়ে দিবে তোমাকে। তাইলে তো শফিক মহাজনের কাছে যাইতে হয়। চাইতে হয় মানে কি, প্রয়োজন পড়লে আজকেই যাবে। তাহলে চলো বাড়ির দিকে যাই। আসলে আমার একটু কাজ আছে, তুমি যাও। আচ্ছা, তাহলে আমি ওই দিক দিয়া শফিক মহাজনের ওই দিকে তারপরে তোমরা একটু আপডেট জানাবো না? হ্যাঁ, আচ্ছা। যাই। ইবা, একটু ওঠো না। কি হয়েছে? একটু কথা আছে, ওঠো। আচ্ছা, তোমার এই বাজে স্বভাব কি কোনোদিন যাবে না? আমি কতদিন বলছি ঘুমায় থাকার সময় যত জরুরি কথা হোক বলবা না, শুধু এই ঘুমের মধ্যে তোমার কথা বলো। শোনো, একটা জরুরি কথা বলার জন্য তোমার ঘুম থেকে ডেকে এসেছি। হ্যাঁ, সেটাই তো বললাম, বলো না। আমি একটা কয়েল ফ্যাক্টরি দিতে চাইছি। ঘুমের থেকে উঠছি আমি, ঘুমের ঘরে আবল তাবল কমো আমি, সেটা না করে তুমি আবল তাবল কইতেছো না। কয়েল ফ্যাক্টরি যে দিবা, একটা ফ্যাক্টরি দিতে গেলে, একটা ব্যবসা শুরু করতে গেলে যে লাখ লাখ টাকা লাগে, এত টাকা কোথায় পাবা? সামান্য এই ঘর ভাড়াই তো দিতে পারো না, আবার এত বড় জায়গায় যাওয়ার চিন্তা ভাবনা কোথা থেকে আসে? হ্যাঁ, আরে ঘর ভাড়া দিতে পারি না এতেও কি হয়েছে? এরকম বাড়ি আমরা 2-3টা থাকবে, ভাড়াটিয়া থাকবে, আমরা ভাড়া তুলবো আর খামো। ইসিরে আমার শোনাচ্ছেন পিতলা গুগু, বইয়ের একটা ভালো কাপড় কিনে দিতে পারো না, বাপের বাইক থেকে টাকাই নাই না, এই যে সুন্দর সুন্দর শাড়ি কিনি, গহনাগাটি কিনি, না তারপরে যে শখ পূরণ করি, আবার সে ব্যবসা দিব, ব্যবসা। এই শাড়িগুলো আছে না, এরকম শাড়ির গার্মেন্টস থাকবো বাড়ির সামনে, এখান থেকে তুমি নিত্য নতুন ডিজাইনের শাড়ি বানাইবা। আচ্ছা, তাহলে তুমি কি করছো? লটারি পাইছো নাকি? কয়েকশো কোটি টাকা লটারি? তাহলে ব্যবসা বাণিজ্য শুরু করো। আজ এরা ঘুমের সময় এসে আমার ডিস্টার্ব করতেছো, সরো তো আমি ঘুমামো। আচ্ছা শোনো শোনো শোনো, আমার লক্ষ্মী শোনো না, তুমি যদি আমার একটু সাপোর্ট না করো তাহলে কে করবো বলো? একটু সাপোর্ট করো। আমাদের ওই যে শফিক মহাজন আছে না, ওই যে ঘুষখোর, এমনি কইও না, উনি মানুষের উপকার করে। উপকার করে, উপকার প্রথম প্রথম ঠিকই করে, কিন্তু যখন টাকাটা নেয় এরা সুদে আসলে পূরণ করে। আচ্ছা না দিলাম, কয় টাকা সুদ নিব? আমাদেরকে যদি এই ব্যবসা করার লাগে টাকা দেয়, আমরা কয়েকদিন, অল্প কয়েকদিনে তোমার টাকা ফেরত দিয়ে দিব। তার মানে কি তুমি কই যে তোর ভাইয়ের কাছ থেকে সুদে টাকা আনবা? এক্স্যাক্ট তাই।
আমরা যদি এই সুদখোরের থেকে যদি টাকা নিয়ে এসে যদি একটা কয়েল ফ্যাক্টরি দেই তাহলে তো আমরা জীবনে চাক্কা ঘুরে যাবো। দরকার নাই আমার জীবনের চাক্কা ঘোরার, আমি নিজেই ঘুরতে পারি না, আবার জীবনের চাক্কা ঘোরামো না। ওই সুদের টাকা আমাকে আনা যাবো না। উনি মানুষ বেশি একটা সুবিধার না, ওনার চরিত্র সমস্যা আছে, আবার সুদ খায়। সুদের জন্য কারে কি কয়, কারে কি করতে হবে না হইব কিছুই জানে না। আরে সুদ করতে তো বুক পিট কিছুই নাই। আর বুক ফিট বা কিছু না, এইগুলা তো আমার দেখে কিছু হইব না, কারণ আমি টাকা আনবো, টাকা দিমু। শুনো, আজ পর্যন্ত যারা যারা বড় লোক হইছে তারা ছোট থেকে বড় লোক হইছে, অল্প অল্প কিছু দিয়ে অনেক বড় লোক হইছে। আমরাও তুমি কি চাও না? না আমার লাগবো না, তুমি অন্য কোনো ব্যবস্থা করো, হ্যাঁ কাছে যাওয়া যাবো না। এই টাকা পয়সার ব্যাপার স্যাপার আছে না, আমাদের একটা সংসার আছে না, বাচ্চা কাচ্চা হইব না, টাকা পয়সার তো দরকার আছে। লো না, একটু কথা কই যাই। কিন্তু অনেক টাকা লাগবে তো, এত টাকা পয়সা দিব? আমাকে তো বাড়ি গাড়ি কোনো কিছুই নেই, মাইসের ভাড়া বাড়িতে থাকি। আরে দিব দিব, তুমি যদি বলো অবশ্যই দিব। আচ্ছা যেহেতু যাইতে হইব তাহলে এখন চলো। চলো, আমরা টাকা কামাবো। কত টাকা কামাবো? সালমানের কাছে 5 লক্ষ, 5 লক্ষে 3 মাসের সুদ, 5 লক্ষ হচ্ছে 25,000, 3 মাসে 75,000, 3 মাসের প্রক্রিয়া করে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি কিছু বলবা? জি, কিছু কথা বলতাম। ও বসো বসো বসো। কিন্তু শুয়েব যে 1 লাখ টাকা নিয়েছিল, ও 5 লাখ টাকা না, 5 লক্ষ না, 5 মাসের সুদ। মহাজন সাহেব, হ্যাঁ বলো বলো বলো, বলতে থাকো। আমি যে হিসাব কিতাবটা করতেছি বুঝছো, অনেকেই টাকা দিতে চায় না। কোথাও টাকা নেওয়া সহ মানুষ কত ননয় বিনয় করে, মানুষের সহযোগিতা করি, কিন্তু ঠিক মতো টাকাগুলো দিচ্ছে না। আমরা আসছিলাম, আমি চাইছি একটা কয়েল ফ্যাক্টরি দেওয়ার জন্য। হ্যাঁ দিবা, কয়েল ফ্রি 1 টাকা না 5টা দাও, সমস্যা কি? সমস্যা তো আমার কাছে পুঁজি নাই, আপনার কাছে আইছি, যদি আমার 5 লাখ টাকা দিতেন আমি কয়েল ফ্যাক্টরিটা দিতাম, আবার এখান থেকে ইনভেস্ট করে আমি আপনার টাকাটা আপনাকে রিটার্ন দিয়ে দিতাম। দেখো, তোমার তো জমা জমি নেই, ভারী ঘর ঠিক মতো নাই, 5 লক্ষ টাকা দেওয়া তোমার মতো এমন কোনো যোগ্যতা নেই। তা আমি এর উপরে তোমাকে আমি 5 লক্ষ টাকা দেবো? দেখেন না, আপনার হাত বাইয়া তো অনেক মানুষ উপরে উঠছে, এখন আমি যদি না পাই, আপনার এলাকারই তো আমি না। ঠিক আছে বাবা, ঠিক আছে, সব কিছু বুঝতে পারলাম, কিন্তু আমার হাত ধরে তো অনেকে উপরে হচ্ছে, কিন্তু বাসও তো আমারই দিছে। আমার সারা দেশ ঘুরে কর শফিককে সুদকুর, শফিককে সুদকুর, সুদকুর পুরা গ্রামটা ছড়ায় ভাজে, কিন্তু সুদের টাকা তো আমার টেনিয়া এমুকিটা করে এমনটা করে। এই অপমানটা তো আমার সহ্য না। আমাকে তো সম্মান দেওয়া, কথা বলা উচিত ছিল মানুষের। জি, তা তো অবশ্যই। আপনার মতো গুণীজনরা যদি সম্মান না দেয়, বলো কিছু তুমি। হ্যাঁ, যদি দয়া করে আমাদেরকে 5 লাখ টাকা দিতেন, আমাদের জন্য অনেক উপকার হতো। আমরা ব্যবসা বাণিজ্য শুরু করার পরে তারপর না হয় আপনার টাকা সব দিয়ে দেবো। আপনি টাকা পয়সা নিয়ে একদম চিন্তা করবেন না। ওই যে 8-10টা মানুষের মতো আমরা আপনার টাকা নিয়ে ঘুরানো না, জমার মতো এসে দিয়ে যাবো। বুঝতে পারছি, টাকা দিতে পারি যেহেতু আপনি কইছেন, আমি তো টাকাকে না দিয়ে পারি, কিন্তু টাকা যে নেবেন, টাকা নিলে কিন্তু কাগজপত্র করে নিতে হবে। আপনার যা ইচ্ছা আপনি করেন না, আমাকে কোনো সমস্যা নাই, খালি টাকাটা পাইলেই ব্যবসাটা শুরু করতে পারে। তাহলে বুঝেন তো, জোয়ান বেড়া মানুষ খালি বয়ে বয়ে থাকে, কাম কাজ করে না। এখানে তো অন্য কাজ করবো, একটু শরমের বিষয় আছে। ইয়াং পোলা পায় না এখনকার, টাকাটা যদি দেন তাহলে একটু উপকারই হয়। কিন্তু আমার কাগজে লেখা থাকবে আমার টাকা 1 বছরের মধ্যে দিতে হবে, আর যদি না দিতে পারে আমি যা ইচ্ছা আমি তাই করতে পারবো। আরে 1 বছর লাগবেই না আমাদের, 6 মাসে আমি দিয়ে দিব। 6 মাসও লাগবে না, ব্যবসাটা ধরলেই টাকা হাতে হয়ে যাবে। ঠিক আছে, যদি আমার টাকা পয়সা তো ঠিক মতো না দেন, তাহলে কিন্তু আপনার জামাইরে কিন্তু আমি চুরির কেস দেয়া একবারে পুলিশে দিয়ে দেবো। আচ্ছা যেমন আপনি করেন, আমরা তো আপনার সময়ের আগে টাকা দিয়ে দেবো, অত দূর পর্যন্ত যাইতে দেবো না। তারপর যদি না দিন তখন যা করার করি। আচ্ছা ঠিক আছে, কালকে সকালে আমি কাগজপত্র সব কিছু রেডি করে রাখবো, টাকাটা এসে নিয়ে যায়। কালকে? আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম, তাহলে আমরা
উঠি। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। হেই, কিচ্ছা খতম, সব ফাইনাল A to Z। তার মানে তুমি এই খুশির সংবাদ দেওয়ার জন্য এত তাড়াতাড়ি ফোন করে আমাকে ডাকছো? হ্যাঁ, এই যে ব্যাগ ভর্তি টাকা লয়ে আইছি। আসলে শফিক মহাজন এত ভালো মনের মানুষ, আমি যাওয়া মাত্র খালি কইছি যে আমি ব্যবসা করুম, 5 লক্ষ টাকা লাগবো। পরে কোনো কিছু না কই কিছু একটু প্রশ্ন করে দিয়ে দিছি। হ্যাঁ, যেহেতু 5 লক্ষ টাকার বিষয়, সে কিছু প্রশ্ন করবে, সে কিছু শর্ত দিবে। তাছাড়া একটা মানুষ এতগুলো টাকা তোমাকে ব্যবসার জন্য দিচ্ছে, সে কি কোনো শর্ত ছাড়াই তোমাকে টাকা দিবে বলো? না, তা তো ঠিকই আছে। এখন কি করবা? আরে কি করব মানে, মেশিনের অর্ডার দিয়েছি, তারপরে যে লেবাররা কাজ করবে সবাইকে বলে দিয়েছি যে আগামীকাল থেকে আমাদের ফ্যাক্টরি উদ্বোধন হবে। যাক, তাহলে কি আমরা কালকে সকালে মেশিন পাই দিতেছি? হ্যাঁ, 40টা মেশিনের অর্ডার দিছি। আমি আমার বন্ধু বান্ধব সবাই কয়ে দিছি যে আমি কয়েল ফ্যাক্টরি দিতেছি, সবাই অনেক খুশি। খুব ভালো করছো, যেহেতু তুমি তোমার বন্ধু বান্ধবদেরকে বলছো, আমারও তো 2-1 বন্ধু বান্ধব আছে, আমিও তাদের কাছকে জানিয়ে দিব। ঠিক আছে, তো তুমি যা যা কাজ আছে সব কিছু সম্পন্ন করে ফেলো। আচ্ছা ঠিক আছে, ইউ আর সো সুইট। টাকাটা গুনে নিবানি? আরে টাকা গুনবো কেন, আমি কি তোমাকে অবিশ্বাস করি? আমি তো তোমাকে বিশ্বাসই করি। আজকে রাত্রেই সব মেশিনপত্র চলে আসবে, কাল সকাল থেকে আমরা নতুন ফ্যাক্টরিতে উদ্বোধন করব। ঠিক আছে, তাহলে আমি এখন আসি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সাবধানে যাও, বাই। এই যে আমাদের ফ্যাক্টরি। চাচা এখানে রাখেন। এটা হ্যাঁ, নামো। কত বড় দরজা, এটা কি আমাগো ফ্যাক্টরি? হ্যাঁ, এটা আমাগো ফ্যাক্টরি, বিশাল বড় ফ্যাক্টরি না? আমরা তো অল্প দিনে বড় লোক হয়ে যাবো গা। তুমি তালা দাও কে? তালা দেওয়া ম্যানেজার মনে হয় না আর কি। ম্যানেজারও রাখছো? হ্যাঁ, খুলতে কও না তাড়াতাড়ি, আমি ভিতরটা একটু দেখি কেমন। বাবা আমার ভাড়াটা দাও, আমি চলে যাব। ভাড়াটা দাও না, রিস্কালার দাঁড়া করে রাখছো তুমি। আসলে কিছু বুঝছো না, যাও। ভাড়া তো আনছি নাই, ভাড়া নাই। তুমিও না যা করো। আইতাছি কাকা। এনেন কাকা। কি গো, তুমি টাকা কই পাইলা? ওমা, টাকা কই পেয়েছি মানে? আমি কি একেবারে ফকিনি নাকি? এই দুইটা করে জমাই রাখি আর কি। এই শাড়ির আসলে ছিল। যান আপনি, যান কাকা যান। আচ্ছা চলে যাব। আর কতক্ষণ দাঁড়ায় থাকবো? তালাটা খুলাও না। ভিতরে কেউ আছেন? দরজাটা খুলেন। খুলে না কে? দারোয়ান আছে, দারোয়ান ভাই। আপনারা কেরা আমার গেটের সামনে টোকাটুকি করতেছেন? আর ভাই কি কোন? আমরা কেডা মানে? আমরা হইলো এই কোম্পানির মালিক। হ্যাঁ মিয়া, এটা হলো আমার বাড়ি। এই আপনি এগুলা কি কইতেছেন? হ্যাঁ, আপনার কি মাথায় কোনো সমস্যা আছে? এটা বাড়ি কিনলে কইতে যাবো, এটা তো ফ্যাক্টরি। এই তুমি কিছু কনক লিগা। মাথায় আপনাকে সমস্যা, এটা আমার বাড়ির গেট। ভাইজান, আপনার মনে কোথাও ভুল হইতাছে। এই ফ্যাক্টরি আমরা ভাড়া নিছি, এটা কয়েল ফ্যাক্টরি ভাইজান। আরে না, এটা আমার বাড়ি। আপনাকে কারে ভুল বুঝ দেয়, আপনাকে কাছে টাকা পয়সা লয়ে গেছে গা। এটা আমার বাড়ি। কি 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 কইতেছে ভাই? ধান্দা বাদ সিটার বাটপার ফাইজলামি করার জায়গা পান না। থাপ্পুর দেওয়ার আগে থেকে যান, ভাগেন। এখন যে খারাপ হয়েছেন, যান না কে? কি কয়? 5 লাখ টাকা? ওমা, কি হলো তোমার? এই, আরে এই রাস্তার মধ্যে বয়ে পড়লে মানুষ কি করবো? ফকির মিসকিন করবো? যান যান যান, এই নাটক বাসা যা করেন, এনে বা নাটক করেন না। এরকম অনেক চিটার বাটপার দেখছি। আমার সব শেষ, আমার সব শেষ ভাই, কিছু নাই। যান, যান, যান। এটাই করে যাবে না। আরে যাইতাছি তো, ধাক্কান কি লিগা? আমি একটা কথা চিন্তা করতেছি কি জানো? 5 লাখ টাকা তো সুদে নিয়ে এলাম, টাকাগুলো তো সব মার গেল, কিন্তু টাকাগুলো তো দিতেই বই লোকেরে। ওই লোক যে খারাপের খারাপ, এগুলো কেমনি দিব? কত চিন্তা ভাবনা ছিল যে ব্যবসা বাণিজ্য ধইরা লাভ হইলে তারপর হ্যাঁ সব টাকা দিয়ে দিব, কিন্তু এখন কি করবো আমরা? আমগো তো মাইরে হইলে বই লোকে। আচ্ছা বউ, তুমি এনে দাঁড়াও, আমি দেখতেছি কি করা যায়। কিচ্ছু হইব না। হ্যাঁ, তুমি এনে দাঁড়াও।
পাইছো ফোনে তারে? বউ লো আমরা বাড়ির যাই। বাড়ির তো যামই, রাস্তাঘাট তো থাকুক না। তুমি ফোন দিয়া পাইছো ওই লোকেরে, কি কইলো? হে কো এর মনে হয় নেটওয়ার্কের সমস্যা, ফোন বন্ধ। আরেকবার ট্রাই করুম না, লো বাড়ির যাই, ব্যবস্থা একটা হইব না। না, আমার কেমন জানি সন্দেহ হইতেছে। ফোন বন্ধ, নেটওয়ার্কের সমস্যা না, ওই লোক ইচ্ছা করে ফোন বন্ধ করে রাখছে। তোমার টাকা সব মাইরে দিছে। আমি কি করুম এখন, আমি কি করুম? আমার একটা বুদ্ধি দে, আমার তো সব শেষ। আচ্ছা, আমরা যদি ওই শফিক সুদ করে বলি, উনি আমাকে কাছে তুমি সময় বাড়াই দিব না, আমরা না হয় কোনো একটা কাম কাজের ব্যবস্থা করে সব টাকা দিয়ে দিব, নাহলে কই পাবো এত টাকা? লো যাই, শফিক সুদ করে কাছে যাই। লো কত লো? মহাজন সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মহাজন সাহেব, আমরা না ধরা খাইছি। কি হয়েছে? সব কিছু ভাইঙ্গা কও না। একটা মেয়ের কাছে 5 লক্ষ টাকা আপনার এখান থেকে নিয়ে দিছি। এই মেয়েটা কি? তুমি না আমারে বলছো একটা লোকের কাছে দিছো, তাহলে এখন মেয়ে কোন থেকে এলো? হ্যাঁ, তাহলে শোনো। তার মানে তুই আমারে ঘরে রেখে আরেকটা প্রেম করছো, সেই গার্লফ্রেন্ডের কাছে 5 লাখ টাকা তুলে দিস ব্যবসার জন্য? না, ঠিকই আছে গোলাম, তোর সাথে যেটা হয়েছে না, যদি বেশি হওয়া দরকার ছিল। ওই মায়ের জায়গায় যদি আমি হইতাম না, তোরে গলা চিপ্পা মেরে নিতাম। তুই আমার জামাই না, জামাই মানে কলঙ্ক। তোর মতো জামাইয়ের মুখে তোমারই। থামাও, এটা একটা ভদ্রলোকের বাড়ি। তোমার ফ্যামিলিতে তো ঝগড়া আমার বাসায় নাই। আমার যেটা নিয়েছো সে জিনিসটা দিয়ে দাও, না হলে তো বুঝতেই পারছো। মহাজন সাহেব, আমারে মাফ করে দেন, আমি ভুল করে ফেলছি। দেখো, দলিলের কোথাও লেখা নেই যে তোমরা টাকা দিতে পারবা না, তোমাদেরকে মাফ করে দিতে হবে। মাপের তো অনেক কোনো প্রশ্নই হয় না। দলিল লেখা ছিল যেন কি 1 বছরের ভিত্তিতে আমার টাকাটা দিয়ে দিবা, আর যদি টাকাটা না দিতে পারো তাহলে আমি যা চাই তাই তোমাদের দিতে বাধ্য। যদিও 1 বছর হয় নাই, তার আগে তোমাদের কাছে আমার টাকাটা চাওয়াটা ভুল, কিন্তু তোমরা 1 বছর পরে কোথায় থেকে দিবে? সব কিছু তো শেষ করে আসলে আমার টাকাটা এই মুহূর্তে এক্ষুনি বুঝিয়ে দিতে হবে, আর না হলে আমি কি করব? তোকে চুরির অপবাদে আমি তোকে পুলিশে দেব। আমরা এই মুহূর্তে এত টাকা কোথায় পাবো? যেহেতু 1 বছর সময় দিচ্ছেন, আমাদের একটা বছর দেখেন। আর যদি পারেন দয়া করে কিছুটা দিন বাড়ায় দেন, আমরা আপনার সব টাকা দিয়ে দিব। কেমনি দিমু? ওনার আমরা এই টাকা কোনোদিনই দিতে পারুম না। তাইলে তুমি কি করবে? অনেক করো। ও কি করবে? ও করার কি ক্ষমতা আছে? একমাত্র ক্ষমতা তোমারই আছে, যদি তুমি আমার কাছে সাহায্য সহজে চাও, দয়া হয়ে দিতে পারে, এর মাঝে কিছু বিনিময় তো অবশ্যই। ও, আপনি কইতে চাইতেছেন আপনাকে বাসায় কাম করতে হইব? সমস্যা নেই, আপনি চাইলে আমি সারা জীবন আপনাকে বাসায় কাম করব। আমার বাসায় তোমার কাম করতে হবে না, এছাড়াও অনেক ব্যবস্থা আছে। এই যে সেই মানে একটু যদি যেটা লেখা আছে সেটা তো শর্তটা পূরণ করে ফেলাও, তাহলে কিছুই লাগবে না। 5 বছর কাজ করতে হবে না, ঘন্টা 2 সময় দিলে আমি মনে হয়ে গেল মাফ করে দিতে পারি। ঘন্টা 2 মানে আপনার কাগজে কি লেখা আছে? আমরা তো তো কাগজটাই হাতে পাইনি। আপনি তো আপনার কাছে রেখে দিচ্ছেন, কাগজটা না দেখলে আমরা কেমনি বুঝবো? আপনাদের কাগজ দেখতে হবে না, কাগজটা আমিই দেখেছি। এত কথা বাদ, আমার টাকাটা দেন, দিয়ে আপনারা চলে যান। যান 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 যান। মহাজন সাহেব, দোহাই লাগে আপনার, আমরা তো টাকা কোনোদিনই আপনার দিতে পারুম না, আমরা মাফ করে দেন না প্লিজ। তাহলে এখন তোরে পুলিশ ফোন দিব। পুলিশ ফোন দে, হ্যাঁ ওসি সাহেব আমার বাসার মাঝে আক্রমণ করছে, স্বামী স্ত্রী আইসা আমার পুলিশ ছাড়া কিছু করা যায় না, আপনি অন্য কোনো রাস্তা বের করেন না। আছে তো, এর তো আপনারা নিচ্ছেন না। তাহলে সুদন্তরে আমি বলছিলাম
তোর বউরে আমার ঘন্টা থেকে সময় দিতে কয়, পরবর্তী চিন্তা করে দেখুন কি করা হয়। এটা কি কইতেছেন মহাজন সাহেব? সম্পর্কে তো আমি আপনার বাইসতে হই। বেটা বাইসতে চুপ কর, পুলিশে ফোন দিতে আমি হবে। রাজি। যেহেতু জামাই আমার রেখা একটা পরক্রিয়া করতে পারছে, আমি কেন আপনার সাথে কিছু করতে পারি না? চলেন। এই লক্ষ্মী মেয়ের কথা। রুমে চলো। মহাজন সাহেব, চিল্লা পাল্লা করবেন না, চিল্লা পাল্লা করবেন, একবারে পুলিশ ফোন দেবো, একবারে এখনো ধরে নিয়ে যাবো। মহাজন সাহেব, মহাজন সাহেব, আমার একটা ভুলের লাগে আমার বউর ইজ্জত যেতে মহাজন সাহেব। আমার বউরে সাইরা দেন মহাজন সাহেব, সাইরা দেন আমার বউরে। মহাজন সাহেব সাইরা দেন আমার বউরে। আমার বউরে আমার দিয়ে দেন, আমি আপনার টাকা শোধ করে দিব মহাজন সাহেব।